ভাই হ্যালো হ্যালো সুমি সামনে আসে ও কিন্তু সবচেয়ে কান্না করছে দিতে পারে সুমি কান্না করছে এবং এই যে আপনি প্রথমে যে পাঠাই দিয়েছেন এনার বাসায় আসছে প্রথম আমরাই কিন্তু আসি এনাদের পাশে দাঁড়াচ্ছি সাহস পাইনি বন্ধুদলটা এলাকা অনুদান বিষয় না কথা হচ্ছে যে আপনাদের পরিবার যেই ব্যর্থ হয়ে গেছে দেশের জন্য এটার কোনো অনুদান বা ঋণ নিয়ে শোধ করা পরিশ্রম করা পরিবারের কাউকে হারানোর কষ্ট থাকে না পেলে ত্যাগের বিনিময়ে আমরা এই দেশও পেয়েছি স্বাধীনতা আমাদের চেষ্টা করতে হবে যে আগামী শহীদদের যে কারণে তাদের জীবন উৎসব বাস্তবায়ন বাস্তবায়ন আমাদের সবাই আপনারা এখন দেশ যাতে সুন্দরভাবে চলে আজকে সবাই জানো যেভাবে জীবন দিচ্ছে এইভাবে জানি আর কাউরে জীবন সবাইকে মিলে আমাদের সবাই সতর্ক আমরা আশা করি আগামী দিনের বাংলাদেশ একটা সুন্দর মাধ্যমে আমাদের স্যার কিছু দাবি আছে এটা আমাদের এলাকায় মানুষ এই জিনিসগুলো থেকে বঞ্চিত আছে এলাকার কর্মসংস্থান আসলে যেটা বেকার আছে আমাদের এইখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রায় 50 কিলোমিটার দূরে দেখা গেছে খুব জটিল রোগী নিয়ে যেতে রাস্তায় তাদের বের আমাদের এখানে একটা মেডিকেল ইউনিট দরকার রংপুরে একটা কৃষি বিশ্ববিদ্যালয় নাই আমরা একটা তিনগঞ্জের মধ্যে আমরা একটা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে আমরা চাইছিলাম আমাদের এলাকাটাই যেহেতু আমাদের কৃষি প্রধান এলাকা কৃষি বান্ধব যদি কোনো কিছু কারখানা যদি আপনি যদি আল্লাহ যদি আপনাকে সন্ধান দিতে পারেন আমাদের এই এলাকায় পরিবেশ বান্ধব কোনো কারখানা তৈরি করে আমরা 24 জুলাই আগস্টে আপনি একটা কথা বলছিলেন আমরা 1971 মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে এই দেশকে রক্ষা করছিল কর্মসূচিতে জুলাই যোদ্ধারা এই স্বাধীনতাকে পুনরুদ্ধার করছে আপনি এই কথাটা বলছিলেন আমরা চাই এটা অক্ষুণ্ণ থাক এবং জুলাই যোদ্ধাদের যে স্ট্রাইক ছিল বৈষম্যহীনদের এটা যেন আপনার হাত ধরে যেন সাইফুল ভাই আমাদের সবার আগে উনি বললো সবার আগে উনি আমাদের
আমাকে বলছে যে তাড়াতাড়ি চলে যাবে। এখন যে একটা সরকার আছে, তিনি যখন আইছিল তখন আমি বলেছিলাম যে আমার এই এলাকার এই তখন তো সব হবে সব হবে। এই 1.5 বছরে কোনো কিছুই হয় না। যত প্রতিষ্ঠান ছিল কোনো কোনো জায়গায় আত্মসাৎ করি তার এলাকায়। আমাদের বারো একটা মসজিদ হওয়ার কথা কত কোটি টাকা বাজেট করে এখন 4 কোটি কমে দিচ্ছে। কেন কম? আলমদদিল একটা 13 কোটি টাকা মসজিদ নিয়ে যেতে পারে, আর শহীদ পরিবারের একটা মসজিদ হবে, তার কেন কমবে? বামনপুরে একটা স্টেডিয়াম হবে, স্টেডিয়াম, মেডিকেল কলেজ, হাসপাতাল আমাদের দাবি। আপনাদের কোনো সরকার যায়নি, আমাদেরকে দাবি না না, সরকার তো হবে তো, হলে প্রতিষ্ঠিত হলে তখন সেটা করবে না। এখন যদি ওই সেটা হবে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ চেষ্টাতে তো আল্লাহ সামর্থ্য দিলে তোমরা ডিস্ট্রিক্টে বহুত টাকা বাজেট পায়, আর আমার এই উত্তরবঙ্গের কোন দরিদ্র জায়গায় কোনো বাজেট নেই। গত 16 বছর এটা দোয়া করি জেলা ছাড়া কোথায় আপনারা নির্বাচিত করে জয় লাভ করেন, আমাদের এই উত্তরবঙ্গের জন্য কি গঞ্জের জন্য অঞ্চলের জন্য এক নম্বর। তাও এই বীরগঞ্জে রংপুর থেকে তো শহীদ আমার ভাই আছে। এই রংপুর থেকে এদিকে আমার এই শহীদ এলাকায় এক নজরে জানি আপনি দেখেন স্যার। মানে ভাই যে কথা বলতে স্যার, মানে আসলে দক্ষিণবঙ্গের চাইতে আমাদের উত্তরবঙ্গ অনেক অবহেলিত অবস্থায় আমরা আছি। আসলে আমাদের এলাকার লোকের কর্মসংস্থান জায়গায় অনেক অভাব, এবং আমাদের এইখানে যে কয়লার খনি আছে, এই কয়লার খনিটা যদি সঠিকভাবে উত্তোলন হয়, দেখা যাবে এখানে আছে স্যার, এইখানে এটা পাট একটা উন্নত এখানেও এরিয়া আছে, আপনি যে মিটিং করলেন, প্রথম মিটিং ওটার পাশে নিচে এসো এবং এইখানে কিছু স্যার আমাদের যে জুলাই শহীদের যে বিচার ওনারা বললো যে প্রায় শেষ পর্যায়ে বিচারটা হয়েছে। তো স্যার এর আগে আমরা দেখলাম যে সালখাতুলের হত্যা মামলার আসামিগুলোকে সুজন প্রকাশ্যে গুলি করছে, সে গুলি করে তারপরে এই ধরনের একটা রিয়াকশন দিচ্ছে যে একটা খতম করছে এইরকম আসামি স্যার 3 বছর মাত্র শাস্তি দিয়েছে, এবং বিশেষ করে পুলিশের আইজি মামুনুর সাক্ষী বানায় তাকে মাত্র 5 বছর না 6 বছর সাজা দিয়েছে। আসলে বিরুদ্ধে বা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে অপরাধ সংগঠিত হচ্ছে, এটা তো স্যার সাক্ষীর কোনো অভাব নেই, ওনাকে রাজসাক্ষী বানায় ওনার শাস্তিটা কমা হলো ওনার নির্দেশে, ওনার নেতৃত্বে এত মেসাকার হলো স্যার। এই যে আবু সাইদের হত্যাকাণ্ডের ক্ষেত্রে যদি আমরা এরকম রায় পাই স্যার, সুজনের যেভাবে 3 বছর পাইছে, আমরা তো স্যার তাহলে ন্যায় বিচার করতে পারছি। এই বিষয়টা স্যার আপনাকে দেখতে হবে, সকল জুলাইয়ের শহীদদের যেন আমরা বিচারটা পাই, এবং জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা এটা যেন আমরা যেন প্রতিষ্ঠিত হয় আমরা স্যার শহীদ সোহাগ এ হচ্ছে আরেকজন শহীদ, এটা হলো আমাদের পীরগঞ্জের সামনেহাটে এনার ছেলেকে গুলি করে দিচ্ছে, এর বাবা মা এই গেছিল আপনার ওখানে সবচেয়ে বড় কথা খবরটা অন্যের বাড়িতে নিয়ে গেছে, আমরা খবর বাড়ি আলাদাভাবে নিয়ে গেছি, রাস্তা সেসব ব্যবস্থা করা আছে, সব এভরিথিং আমরা সাপোর্ট আছে। এটা জন্য এক সপ্তাহ
আপনাদের দিকে আপনাকে খবরটা দেয় যে এটা আবু সাইদ হত্যা বিচারটা যেন দেয় চলছে এটাই আমি করতে হবে অনলাইন আর এটা সরাসরি গুলি করা 3 মিনিট পরে এটা মেরে আমরা আমি ছবি এই হত্যার বিচার যেন করা করি সাহিত্যে না আরও সোহাগেরও ছিলেন সেই বাইরে আরও বহু মানুষকে শহীদ আছে সকল শহীদ সকল কাজে হত্যা করেছে বিভিন্নভাবে আহত করেছে এবং যারা আহত অবস্থায় আছে যারা এখনো চিকিৎসা পাচ্ছে যারা পরিণত আছে তাদের যেন একটা সুব্যবস্থা হয় যারা পরিবারের একজন ছিল চিকিৎসারও অঙ্গহানি হয়েছে তাদের পরিবারটা যেন চলার মতো একটা ব্যবস্থা হয় কিন্তু আমাদের কথা বলবো সবার কথাই বলবো সবার কথাই চিন্তা সবার কথাই বলবো সবার কথা চিন্তা স্যার আবু সাইদের স্মৃতি যেন থাকবে না এছাড়া আবু সাইদ যখন লেখাপড়া করছে কিশোরীর টাকা দিয়েও লেখাপড়া করছে তারপরেও একটা সংগঠন ছিল সেই সংগঠনের মাধ্যমে দেখা গেছে ঈদের সময় বা অন্য অন্য সময়গুলোতে গরিব মানুষদের শীতার্থদের বস্ত্র এইভাবে প্রতিবন্ধীদের কিছু সহযোগিতা এগুলো করতো তো আমরা মনে করছি যে ভাই হয়ে ওর অন্তত একটা স্মৃতি যদি ধর্মায় করে যার কারণেই সেই আবু সাইদ শহীদ আবু সাইদ কাটি স্যার আমাদের পরিবারের সাথে উনি আমাদের সাথে সবসময় স্যার কুড়িগ্রাম সামনে আসেন রাশেদ কুড়িগ্রাম কৃষি উনি হলো আপনার আগের পরিচয়টা দেন আপনার আগের পরিচয়টা দেন আমার পিছনে যেতে হবে দোয়া করেন আল্লাহ কাছে যে আল্লাহ আমাদের সাথে আল্লাহ আরো আমার খুব তো মামা দেখে আপনারা যদি নামটা তো দরকার ছিল কিন্তু আমাদেরকে বলতে কেন আমি রমজান আলী
লাইট জ্বলতো বাবা